আসসালামু আলাইকুম, ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম। আমি বর্তমানে কর্মরত আছি ইন্টিগ্রেট মেডিকেল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ফাংশনাল মেডিসিন প্র্যাকটিশনার হিসেবে। আমরা ফাংশনাল মেডিসিনের টার্মটা প্রায় ব্যবহার করি যে লো স্টোমাক অ্যাসিড। লো স্টোমাক অ্যাসিড আমরা জানি যে আমাদের খাবার হজমের সমস্যার সমাধানের জন্য আমাদের স্টোমাক অ্যাসিড পর্যাপ্ত থাকা খুব জরুরি। স্টোমাক অ্যাসিড যদি কম থাকে তাহলে কিভাবে হজমের সমস্যা সৃষ্টি করে আজকের ভিডিও থেকে আমরা তা জানবো। স্টোমাক অ্যাসিডের কাজ মূলত তিনটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে কাজ করা। প্রথম হচ্ছে আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার পরে তা ভেঙে ছোট ছোট অংশে রূপান্তর করা, প্রোটিন জাতীয় খাবারকে ভেঙে শরীরে অ্যাবজর্পশনে সাহায্য করা এবং ব্যাকটেরিয়া ও প্যাথোজেন ধ্বংস করা। তো যদি আমাদের পর্যাপ্ত অ্যাসিড না থাকে তাহলে এই কাজগুলো ব্যাহত হয়, ফলে হজমের সমস্যা সৃষ্টি হয়। আমরা বলছিলাম যে স্টোমাক অ্যাসিড কি করে, আমাদের খাবারকে ভিজিয়ে নরম করে এবং হজমের জন্য প্রস্তুত করে। আর যদি অ্যাসিড কম থাকে তাহলে খাবারটা ঠিক মতো ভিজবে না এবং টাইম, যেটা পাকস্থলী তৈরি আধা তরল খাবার বলা হয়, যথাযথভাবে তৈরি হয় না। ফলে খাবার পেটে দীর্ঘ সময় থাকে, এই দীর্ঘ সময় থাকার কারণে ফার্মেন্টেশন হয়, গ্যাস তৈরি হয়, পেট ফাঁপা থাকে এবং ভারী ভারী লাগে। আর আমরা জানি যে পেপসিন এনজাইম প্রোটিন হজম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পেপসিন তৈরি হয় যে ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করে যদি স্টোমাক অ্যাসিড 1.5 থেকে 3 এর ভেতর থাকে। আর যদি অ্যাসিড কমে যায় তাহলে পেপসিন অ্যাক্টিভেট হতে পারে না, ফলে আমাদের প্রোটিন, মাছ, মাংস, দুধ, ডিম হজম হয় না এবং পেশেন্ট আমাদের কাছে বলে যে মাছ, মাংস, দুধ, ডিম খেলে আমাদের পেট ভার লাগে, হ্যাঁ, বা যা খাচ্ছি তাই টয়লেট সাথে বের হয়ে যাচ্ছে। ফলে এই আনডাইজেস্টেড, এই যে আনহজম হওয়া যে প্রোটিন, এটা পেটে গিয়ে গ্যাস হয় এবং টক্সিক সাবস্টেন্স তৈরি করে। আর খাদ্যনালীতে অতিরিক্ত ব্যাকটেরিয়ার প্রলিফারেশন হয়, এটা আমরা সিবো বলি, স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়। সাধারণত আমরা জানি যে স্টোমাক অ্যাসিড আমাদের খাবারের সাথে যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস হয় এগুলোকে জীবাণুমুক্ত করে, মেরে ফেলে। কিন্তু যদি অ্যাসিড কম থাকে এই ব্যাকটেরিয়া স্টোমাক ও ক্ষুদ্রান্তে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে ফার্মেন্টেশন হয়ে স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ তৈরি করে, সিবো বলে। এটা থেকে আবার গ্যাস হয়, ডায়রিয়া হয়, অনেকের কোষ্ঠকাঠিন্য এবং ফুড ইনটলারেন্সের মতো সমস্যা দেখা দেয়। এখন যদি অ্যাসিড কম থাকে, খাবার ঠিক মতো যদি আপনার হজম না হয়, তাহলে আমাদের শরীরে ঠিক মতো আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন বি12 শোষণ হবে না। এর ফলে পেশেন্টের রক্তশূন্যতা দেখা দিবে, ক্লান্তি, দুর্বলতা, অনেকের চুল পড়ে যায়, নখ ভেঙে যায়, ইত্যাদি লক্ষণগুলো আমরা দেখতে পাই। আরেকটা হচ্ছে, শুনতে অদ্ভুত লাগলেও যদি অ্যাসিড কম থাকে আমাদের যে ইসোফেগাসের যে স্ফিংক্টার আছে, লোয়ার ইসোফেগাল স্ফিংক্টারের টোনটা কমে যায়। ফলে খাবার কি হয়, উপরের দিকে উঠে আসে। যে পেশেন্ট বলে যে আমার খাবারের পরে জ্বালাপোড়া করে, বুক জ্বালাপোড়া করে, বা খাবার খাওয়ার পরে গলায় কি যেন আটকে থাকে, এই সমস্যার সৃষ্টি হয়। তো লো স্টোমাক অ্যাসিডের কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। আমরা এটা কিভাবে টেস্ট করবো যে আমাদের স্টোমাক অ্যাসিড পর্যাপ্ত আছে কিনা? আমরা সকালে খালি পেটে 250 ml পানিতে 4/1 চা চামচ বেকিং সোডা মিশিয়ে সেবন করব। যদি খাওয়ার 3 থেকে 5 মিনিটের ভিতর ঢেকুর আসে তাহলে বোঝা যাবে যে আমার স্টোমাক অ্যাসিড পর্যাপ্ত আছে। আর যত দেরিতে ঢেকুর উঠবে তাহলে আমার স্টোমাক অ্যাসিড পর্যাপ্ত নাই বললেই ঢেকুর আসতেছে না। তো যদি আমার স্টোমাক অ্যাসিড কম থাকে তাহলে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফাংশনাল মেডিসিনের অ্যাপ্রোচে যদি আমরা এটা ট্রিটমেন্ট করি তাহলে এই সমস্যা থেকে অতি সহজে বের আসা যায়। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করবেন, আমরা অ্যান্সার দেবো। ধন্যবাদ।